সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ষষ্ঠ শ্রেণী গণিত সংখ্যার গল্প। সংখ্যার গল্পে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমাদের গণিত বইয়ে সংখ্যার গল্পে ঘড়ির মধ্যে 1 থেকে 12 পর্যন্ত রোমান সংখ্যা লেখা ছিল, এর বেশি কিন্তু ছিল না, হয়তো বা 20 পর্যন্ত ছিল। কারণ ডাবল এক্স মানে হচ্ছে 20, একটা এক্স এর মান হচ্ছে 10, তাহলে দুইটা এক্স হবে 20। আজকে আমরা শিখব রোমান সংখ্যা 1 থেকে 1000 পর্যন্ত কিভাবে রোমান সংখ্যায় লেখা যায়। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 4-এ একটি অনুশীলনী দেওয়া আছে এবং সেই অনুশীলনীতে বলা আছে ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে 13, 20 এবং 67 সংখ্যাটি কিভাবে লেখা হয়। এটা আমরা পারবো যদি আমরা রোমান সংখ্যা লেখার নিয়ম ভালোভাবে অনুসরণ করি। তাহলে আমি তোমাদের মাঝে 1 থেকে 1000 পর্যন্ত রোমান সংখ্যা লেখা নিয়ে শেয়ার করছি। আসলে আমরা কিভাবে এই সংখ্যাগুলো রোমান সংখ্যায় লিখব। 1000 না, তোমরা 2000, 3000 হোয়াটএভার যে কোনো সংখ্যা তোমরা রোমান সংখ্যায় লিখতে পারবে যদি তোমরা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তাহলে শুরু করছি। তো রোমান সংখ্যা আমরা 1 থেকে 1000 পর্যন্ত শিখব বলছি। তো আমরা 1 কিভাবে লিখব? রোমান সংখ্যায় i মানে হচ্ছে 1, তাহলে আমরা যদি 2টা i দেই তাহলে হবে 2, আমরা যদি 3টা i দেই তাহলে হবে কত? 3, আমরা যদি iv দেই তাহলে হবে 4, আর আমরা যদি v দেই তাহলে হবে 5। কারণ v যদি 5 হয় তাহলে iv অর্থাৎ v এর সামনে i মানে 5 থেকে 1 মাইনাস, আর যদি v এর পরে হয় তাহলে হবে প্লাস। তাহলে vi মানে হচ্ছে 6, vi মানে হচ্ছে 7, তারপর হচ্ছে vi হচ্ছে 8 এবং x এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি সামনে i দেই তাহলে কি হবে? x এর সামনে i মানে 10 থেকে 1 মাইনাস হলো, তার মানে ix হচ্ছে 9 আর x হচ্ছে 10, তার মানে x এর মান হলো 10। এবার আমরা যদি 11 লিখি তাহলে xi, 12 হলে x ডাবল i, 13 হলে x ট্রিপল i, 14 হলে xiv, 15 হলে xv, 16 হলে xvi, 17 হলে xv ডবল i, 17, 18 হলে xv ট্রিপল i, 19 হলে xix এবং 20 হলে হবে ডবল x, 20 হলে হবে ডবল x। তাহলে এবার আমরা যদি 21 লিখি ডবল xi, ডবল x ডবল i, ডবল x ট্রিপল i হচ্ছে 23, ডবল x i v হচ্ছে 24, ডবল x v হচ্ছে 25, ডবল x vi হচ্ছে 26, ডবল x v ডবল i হচ্ছে 26, ডবল x v ডবল i হচ্ছে 27, ডবল x v ট্রিপল i হচ্ছে 28, ডবল x i x হচ্ছে 29, ট্রিপল x হচ্ছে 30। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আসলে এই প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো আসলে এভাবেই তোমাকে কি করতে হবে, যখন 10 হবে 11 আবার ওই 1 2 3 এভাবেই শুরু হবে, মানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমরা এইভাবে লিখব। তাহলে এভাবেই যেহেতু আমাদের প্রসেস, তো আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবো, এখানে কোনো লেটারেই 3 এর বেশি ব্যবহার করা যাবে না। যেমন এখানে 30 হলো তোমার ট্রিপল এক্স, কিন্তু 40 হলে কিন্তু 4টা এক্স হবে না। তখন কি হবে? 40 হলে, যেহেতু আমরা জানি এখানে 50 এর মান হচ্ছে এল, তাহলে এখানে 40 হলে কি হবে? 40 হলে হবে এক্স এল, এক্স এল হচ্ছে 40। তাহলে এক্স এল যদি 40 হয় তাহলে 50 হচ্ছে এল, তাহলে 60 হলে কত হবে? 60 হলে কত হবে? 60 হলে হবে এক্স এল এক্স, 60 হলে হবে এল এক্স, এল হচ্ছে 50, এক্স হচ্ছে 10, 50 রেখে 60। তাহলে 70 হলে কত হবে? 70 হলে হবে এল
ডাবল এক্স। 80 হলে কি হবে? 80 হলে হবে এল ট্রিপল এক্স। 90 হলে কি হবে? 90 হলে কিন্তু হবে এক্স সি। কেন এক্স সি? কারণ 100 এর মান হচ্ছে সি, এখানে সি হচ্ছে 100 মানে 100। তাহলে 90 কত হবে? কারণ আমরা তো জানি যে সংখ্যাটা পূর্ণ, 100 কিন্তু পূর্ণ, তাহলে 100 সামনে অর্থাৎ সি এর সামনে যদি এক্স আসে তার মানে সেখান থেকে 10 মাইনাস হয়, তার মানে এক্স সি হচ্ছে 100 বা 100। তো এখন আমরা 200 কিভাবে লিখব? তাহলে 200 কিভাবে হবে দেখো, আমরা 200 যদি লিখি তাহলে 200 কি হবে? তাহলে 200 হলে হবে ডবল সি, আর 300 হলে কি হবে? ট্রিপল সি। 300 হলে ট্রিপল সি। 400 হলে কি হবে? 400 হলে কিন্তু 4টা সি হবে না। আমি আবারও বলছি যে কোনো লেটারেই 3 এর বেশি ব্যবহার করা যাবে না, তাহলে ভুল হবে। তাহলে 400 কি হবে? যেহেতু আমরা জানি ডি হচ্ছে 500, তাহলে আমরা যদি সি ডি লিখি তারপরে ডি 500, সি এর সামনে ডি এর সামনে সি আসলো, ডি মানে 500 কিন্তু ডি এর সামনে সি আসলো মানে কি 500 থেকে 100 মাইনাস হইলো, তার মানে এটা 400। তাহলে 500 হলে কি হবে? 500 হলে হবে ডি। তাহলে 600 হলে কি হবে? 600 হলে হবে ডি সি। 700 হলে কি হবে? ডি ডাবল সি। 800 হলে কি হবে? ডি ট্রিপল সি। কিন্তু 900 হলে কি হবে? 900 হলে কি হবে? কারণ হাজারের মান বুঝতে হবে, হাজারের রোমান সংখ্যা হচ্ছে এম। তাহলে এম থেকে আমরা যদি কি করি 100 মাইনাস করে দিই তাহলে কি হবে? সিএম হবে না? তাহলে 1000 হলে রোমান সংখ্যায় কি হবে? এম হবে। 1000 হলে রোমান সংখ্যা হবে এম, কারণ এম মানে হলো 1000। তো এরকম 2000 3000 হোয়াট এভার যে কোনো সংখ্যা রোমান সংখ্যায় লেখা যাবে তুমি যদি আমার এই লেখার প্রসেসটা বুঝে থাকো। আশা করি তোমাদের কোনো রকমের রোমান সংখ্যা নিয়ে সমস্যা হবে না। যদি আরও কোনো ধরনের রোমান সংখ্যা শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে, তাহলে আমি অবশ্যই তোমাদের শেখার জন্য আগ্রহ প্রকাশ করব ইনশাআল্লাহ। তো এবারে আমরা সমাধান করব পাঠ্য বইয়ের পৃষ্ঠা, পাঠ্য বইয়ের পেজ নাম্বার হলো 4 অর্থাৎ 4-এ যে প্রশ্নটা দেওয়া আছে অনুশীলনী কাজ, সেটা হলো ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে 13, 20 এবং 67। আমি আশা করি তোমরা এগুলো এখন পারবে, খুব সহজেই লিখতে পারবে। তারপরও আমি সমাধান করে দিচ্ছি। দেখো অনুশীলনীর যে সংখ্যা 13কে ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে যে লিখতে বলছি, তাহলে 13 কি হবে? তোমরা জানো x এর মান 10 বা 10, তাহলে ট্রিপল আই দিলে তো এখানে 13 হয়ে গেল, তাই না? এরপরে সংখ্যাটি হচ্ছে 20, তাহলে 20 মানে x এর মান যদি 10 হয় তাহলে ডাবল x দিলে 10 10 হচ্ছে 20, তার মানে ডাবল x সমান হচ্ছে 20। এরপরে সংখ্যা হলো 67, তাহলে 67 আমরা কিভাবে লিখব? আমরা জানি l মানে হচ্ছে 50, তাহলে l x মানে হচ্ছে কত? 60, তাহলে 7 কিভাবে আমরা লিখতাম? v ডবল i, তাহলে এটাই হচ্ছে 67 অথবা 67 l x v ডবল i। এটি হচ্ছে আমাদের আজকের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা যদি আমার চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি উৎসাহিত হব তোমাদের আরও ভালো করে শেখার জন্য। তো আমি চাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।